আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কুরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং তাদের ইখলাস, তাদের অন্তরের অবস্থা, তারা কার সন্তুষ্টির জন্য, কাকে রাজি খুশি করার জন্য কুরবানি করছে, এই অন্তরের এই বিষয়টি আল্লাহর কাছে পৌঁছে। শুধুমাত্র যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করেন, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কুরবানি করেন, তাদের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কুরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং তাদের ইখলাস, তাদের অন্তরের অবস্থা, তারা কার সন্তুষ্টির জন্য, কাকে রাজি খুশি করার জন্য কুরবানি করছে, এই অন্তরের এই বিষয়টি আল্লাহর কাছে পৌঁছে। এই আয়াতটি কখন নাযিল হয়? যখন মদিনার মধ্যে পূর্ব থেকে এই কুরবানির রীতি এবং ঐতিহ্য চালু ছিল। মক্কার কাফেররা তখন কি করত? কুরবানি করে সেই পশুকে বলি দিয়ে তার রক্তগুলো কাবা শরীফের দেওয়ালে লাগিয়ে দিত, আর কিছু গোশতকে ছুটিয়ে দিত। এটা তাদের ধারণা ছিল এই গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে যাবে। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই যদি সত্য হয় তাহলে আমরাও কি কুরবানি করে এই রক্ত এবং গোশত কাবা শরীফের গায়ে আমরা কি লাগিয়ে দেব? তখন এই আয়াতটি নাযিল হয়, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর রক্ত, গোশত এগুলো আল্লাহর কাছে, আল্লাহর দরবারে পৌঁছে না, বরং তোমাদের অন্তরের বিশুদ্ধ নিয়ত, এটাই আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধান এই জাতির করে দিয়েছেন ছোট্ট একটি সূরার মধ্যে। আল্লাহ তাআলা এক ভাগ মিসকিনের জন্য, এক ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনকে ভাগ করে দেওয়া, এভাবে 3 ভাগ করা, এটা হচ্ছে মুস্তাহাব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমকে বলেন, গোলামকে বলেন, যাও এই গোশত নিয়ে আমার পাশের প্রতিবেশীকে দাও। তিনি গোশতকে পাশের প্রতিবেশীর জন্য পাঠিয়ে দিলেন এবং তিনি খবর নিলেন, নিশ্চিত হলেন এই গোশত পরিবারের পাশের প্রতিবেশীর কাছে পৌঁছেছে কিনা, এই ব্যাপারে তিনি আবার খবর নিলেন, নিশ্চিত হলেন। সুবহানাল্লাহ। এভাবে আজকের দিনটি ঈদ হিসাবে তখনই সার্থক হবে যখন আপনার কুরবানির কিছু গোশত আপনার পাশের প্রতিবেশী পায়, মিসকিন পায়, গরিব পায়, দরিদ্র পায়, তবেই সেই কুরবানি আপনার সার্থক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির তরিকা, পশু জবাইয়ের তরিকা তিনি বলে দিয়েছেন। যখন তোমরা পশুকে শোয়ে দিবে, এই পশুকে তার চেহারাকে কিবলামুখী করবে এবং তিনি জবাই করবেন, তিনিও কিবলামুখী হবেন। আর যে ব্যক্তি জবাই করবেন তিনি জবাইয়ের মাসলাটা জেনে নেবেন। 1 নম্বর কথা হচ্ছে ছুরিকে ভালোভাবে ধার করে নেওয়া। ছুরিকে ভালোভাবে ধার করে নেওয়া, পশুকে কষ্ট না দেওয়া। এরপরে পশুকে কিবলামুখী, অর্থাৎ তার মাথাকে কিবলামুখী করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। এরপরে আপনি বলবেন এই পশুটি কার পক্ষ থেকে। যদি আপনার পক্ষ থেকে হয় তো বলবেন আদা মিন্নি, এটা আমার পক্ষ থেকে, অথবা যাদের পক্ষ থেকে হয় আপনি বলবেন অমুকের পক্ষ থেকে। কিন্তু কুরবানি হবে আল্লাহর নামে, বিসমিল্লাহি আল্লাহু আকবার শুদ্ধভাবে এটি বলবেন, আল্লাহর নামে কুরবানি হবে। আর
যাদের পক্ষ থেকে কুরবানি, তখন আপনি এভাবে বলবেন অমুকের পক্ষ থেকে অথবা নিজের পক্ষ থেকে। তাহলে একটি হচ্ছে পক্ষ থেকে, আরেকটি হচ্ছে আল্লাহর নামে। সুতরাং এভাবে যদি আমরা মাসআলাকে পরিষ্কারভাবে আমরা জেনে নিই, তাহলে আমাদের কুরবানি শুদ্ধ হবে, আল্লাহর দরবারে সেটি কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনকে এভাবে গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায় করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের পিছনে ঈদের নামাজ আদায় করেছি। তিনি প্রথম নামাজ আদায় করলেন, এরপরে তিনি খুতবা দিলেন, এরপরে তিনি ঈদগাহে থেকে বের হয়ে তিনি জবাইয়ের স্থানে গেলেন। সেখানে দুটি দুম্বা আনা হলো। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা জবাই করলেন। দুম্বা হচ্ছে একটি প্রাণী, এটি ছাগলের মতো, ভেড়ার মতো দেখতে একটি প্রাণী। এই দুম্বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জবাই করেছেন। আল্লাহ রাসূল ফাতেমাকে বলেন, হে ফাতেমা, তোমার কুরবানির পশুর নিকটে তুমি থাকো, আর যখন রক্ত